দেশের একদিকে অনেক শিক্ষিত বেকার যুবকেরা একটা চাকরির আশায় ঘুরে বেড়াচ্ছে, আর অন্যদিকে দেশের অর্থনীতিকে আরও মজবুত করতে নারী উদ্যোক্তারাও কাজ করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি বাগেরহাটের রণজিৎপুর গ্রামে। এখানে একজন নারী উদ্যোক্তা তার ফ্যামিলিকে সচ্ছল করতে সে কৃষিকাজের সাথে নিজেকে নিয়োজিত করেছেন। সে গরুর ফার্ম থেকে শুরু করে মুরগির ফার্ম এবং কৃষিকাজ, সবজি চাষ, ধান চাষ, নানান কৃষিকাজের সাথে নিজেকে নিয়োজিত করেছেন। তো আজকে আমরা এই নারী উদ্যোক্তার টমেটোর ক্ষেতে তার টমেটো চাষ সম্পর্কে এবং টমেটো চাষের সফলতা সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি জুড়ে থাকুন আমাদের সাথে, এবং বেকার ভাইদেরকে বলবো যে আপনারা আমাদের ভিডিও দেখে যদি নিজেরা উপকৃত হতে পারেন, এটাই আমাদের সফলতা। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা আছি এই নারী উদ্যোক্তার একটি কৃষি প্রজেক্ট। সে একান্ত পরিশ্রম করে এখানে একটি কৃষি প্রজেক্ট গড়ে তুলেছেন। তিনি অন্যের জমি লিজ নিয়ে এখানে টমেটো গাছ এবং বেগুন, তারপর নানা ধরনের সবজি তিনি এখানে চাষ করেছেন। তো দর্শক বন্ধুরা, আজকে এই নারী উদ্যোক্তার এই কৃষি প্রজেক্ট কীভাবে তিনি করলো, কীভাবে চাষবাস করেন, এত সব কিছু আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো আসুন আমরা তার সাথে কথা বলে জানি সে আসলে কিভাবে এই চাষবাস করেন। আর আমি এখন যেখানে আছি, এইটা হচ্ছে বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর গ্রাম। এই গ্রামের রাস্তার পাশেই তিনি এই অন্যের জমি লিজ নিয়ে এখানে কৃষি প্রজেক্ট গড়ে তুলেছেন। তো আমরা আসুন তার সাথে কথা বলে জানি নি। দিদি, তো আমরা এখন এই মুহূর্তে আছি আপনার টমেটোর ক্ষেতে। তো এইখানে টমেটো কি কি সবজি লাগাইছেন এই জমিতে? এই জমিতে মরিচ, টমেটো। মরিচ আর শুধু টমেটো, আর কিছু লাগানি? বেগুন লাগানি? আপাতত নেই, এরপরে লাগাবেন? এরপরে আবার বেগুন। আচ্ছা আচ্ছা, আর নিচের জমিতে দেখতে পাচ্ছি ধান লাগাইছে। ধান লাগাইছে। আচ্ছা, এই ধানটা কি ধান, কি জাতের ধান লাগাইছে? এটা চিকুন। চিকুন এর নামটা আমার মনে নেই। নামটা মনে নেই। আচ্ছা, এটা কি নিজের বীজ কিনা নাকি নিজের বীজ কিনা? কৃষি অফিস থেকে কোনো সহায়তা দেয়? কোনো কিছুই না। আপনাদের এখানে কৃষি অফিস আছে না? আছে। সেখান থেকে কোনো অনুদান পান? কোনো অনুদান পাইনি। আচ্ছা, আপনার এই টমেটো গাছে তো প্রচুর টমেটো ধরেছে দেখছেন। আপনার যে চোখের পানি ফেললেন একটু আগে, সেই চোখের পানির দাম কিন্তু আল্লাহ পাক দিছে আপনার। এত পরিমাণ টমেটো আপনার একটা গাছে আসছে, মানে কি বলবো, এত টমেটো আসলে তেমন একটা কোনো গাছে দেখা যায় না। তো সমিত দর্শক, আসলে দেখুন যে সে নারী উদ্যোক্তা হয়ে কি ফসল তিনি ফলিয়েছেন, আল্লাহর দিয়া নিয়ামত। দেখেন একটা গাছে কি পরিমাণ ফল ধরেছে, দেখেন গাছ, মানে কি বলবো, এত সুন্দর টমেটো হয়েছে, মানে বলে বুঝাইতে পারবো না। প্রত্যেকটা গাছে কি পরিমাণ টমেটো, আল্লাহর দিয়া নিয়ামত। দেখেন এদিকে একটা গাছে কি পরিমাণ ফল ধরেছে। টমেটো গুলো দেখতে পাচ্ছি আপনার এখানে, এটা কি জাতের টমেটো? বিউটি সুপার। বিউটি সুপার, এটা বৈশিষ্ট্য কি? ফলন ভালো। ফলন ভালো হয় এবং মানে শক্ত হয়। শক্ত টমেটোটা শক্ত, পাকলে আর কি ফেটে যাবে না? না। আচ্ছা আচ্ছা, তো এগুলো টক হয় কেমন? মেলানো। মেলা টক হয় না, মিডিয়াম। আচ্ছা আচ্ছা, তো এই টমেটো যখন চাষ করেন মাটিটা কিভাবে প্রস্তুত করলেন? কোভাইয়ে বাড়ে, তারপরে মাটিটা জুজুরে করে তারপরে রুয়ে ফিরে বরণ দিয়ে উঠে দিয়ে হচ্ছে। আচ্ছা, সার কি কি? সার দিছে ফসফেট, পটাশ আর শিকড় প্লাস। আচ্ছা আচ্ছা, ইউরিয়া দিলেন? ইউরিয়াও দিছে। তো আপনার এই
টমেটোর গাছে পোকা লাগে, হুম। সেক্ষেত্রে আপনি বালাইনাশক হিসেবে কি ব্যবহার করেন? স্প্রে। স্প্রে করা হয়। আর বিভিন্ন ধরনের ফাঁদ আছে, ফাঁদগুলো ব্যবহার করেন না? প্রাকৃতিক যে ফাঁদগুলো আছে পোকামাকড়ের জন্য? না, আগে করেছি। আগে করেছেন, এখন হ্যাঁ। করা হয় না। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে মোটামুটি আপনার এখন এই বর্তমান বাজার মূল্যটা কেমন পাচ্ছেন? এখন 1200 টাকা 1400 টাকা মন। 1200-1400 টাকা মন পাচ্ছেন, মোটামুটি ভালো দাম পাচ্ছেন। মোটামুটি দাম পাচ্ছি। কয়বার হারভেস্ট করা হয়েছে? 3 বার। 3 বার। কেমন টাকা বিক্রি করতে পারছেন? তা তো আজা তিনিকটা হয়েছে নাকি। আর এই টমেটো চাষ করতে আপনার কেমন টাকা খরচ হয়েছে? তা তো মেলা টাকাই খরচ হয়, একটা লোক নিলেই তো 500। আর বীজ দিয়ে বীজ দিয়ে সারা দিয়ে মানে গাছ দিয়ে সার দিয়ে হুম। আপনার প্রচুর টাকা একটা গাছে খরচ হয়, তো 250-300 টাকা পড়ে যায় একটা গাছে। একটা গাছে 300 টাকা? একটা গাছে এবার যে সার দিয়েছে আর লোক দিয়ে 300 টাকা পড়ে যায়। টোটাল আপনার এখানে কতগুলো গাছ আছে? 1500-র মতন। 900 গাছ। তাহলে এবারে আপনার কেমন টাকা খরচ হয়েছে? 4000? তার বেশি হয়েছে। 5000 টাকার মতো? হ্যাঁ। 5000 টাকার মতো? 6000 টাকাই পড়ে গেছে। 500,000 টাকা টোটাল খরচ হয়েছে। তো আপনি কি মনে করতেছেন যে এবার টমেটোর যে ফলন, আপনি ভালো দাম পেলে আপনার কেমন টাকা এখান থেকে প্রফিট হতে পারে? ওই 1030। 30,000 টাকা বিক্রি করতে পারে। তাহলে দেখুন, সে কিন্তু 5 থেকে 6,000 টাকা খরচ করে টমেটো চাষ করে সে আশা করতেছে যে 30 থেকে 40,000 টাকা সে এখান থেকে আয় করতে পারবেন। তাহলে যে চাষবাস করলে যে একেবারে লস তা কিন্তু না, আর লাভ বলতে গেলে দ্বিগুণের থেকেও বেশি লাভ হয় নাকি। আর তিনি কিন্তু এই চাষবাস করে নিজে পরিশ্রম করে তার ফ্যামিলি এবং সবকিছু মিলেই কিন্তু সে অনেক ভালো চলতেছে এখন। তো আমরা সাধারণত বলে থাকি যে তরুণ উদ্যোক্তারা যদি এই খাতে আসে তাহলে কিন্তু তারা আরো বেশি ভালো করে করতে পারবে, কারণ মনে করেন আধুনিক প্রযুক্তিতে যদি কৃষি কাজ করা হয় তাহলে আমার মনে হয় না যে তরুণ উদ্যোক্তারা এখান থেকে মানে ভালো বলতে গেলে ভালো অঙ্কের প্রফিট করতে পারবে। তাই আমি বলি যে আপনারা যারা বেকার ঘুরে বেড়ান তারা বেকার না ঘুরে অন্যের জমি লিজ নিয়ে যদি করেন তাহলে আপনার কিন্তু লস নেই, এখানে লস বলতে গেলে কোনো কিছুই নেই। অন্যের জমি লিজ নিয়ে কাজ করলেও আপনারা লাভবান হবেন। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা দিদির কাছ থেকে জানলাম তার এই টমেটো চাষ সম্পর্কে। তো এখানে বিদায় নিচ্ছি দিদি, আল্লাহ হাফেজ।